नमस्कार दोस्तों, আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান। দর্শকগণ, জীবনে বিভিন্ন ধরনের মানুষের সাথে আমাদের কাজকর্ম করতে হয়, কিন্তু দেখা যায় তার মধ্যেই এমন কিছু বিশেষ পর্যায়ের মানুষ আছে যারা আপনার সাথে বিভিন্ন রকমের শত্রুতা করতে চায়। আপনি কিছু করেননি, অথচ আপনার উন্নতি, আপনার অর্থ, আপনার প্রতিপত্তি, আপনার পরিবার দেখে তাদের খুব জ্বলন হয় এবং তারা আপনাকে বিভিন্নভাবে ব্যতিব্যস্ত করতে থাকে, বিভিন্নভাবে আপনার ক্ষতি করতে চায়। এই সব মানুষের হাত থেকে আপনারা সম্পূর্ণভাবে কিভাবে আপনারা তাকে দমিয়ে রাখতে পারবেন, সেই সব জিনিসগুলোর জন্য আজকের ভিডিও। অর্থাৎ আপনারা ভালো করে বুঝেছেন যে আমি কি বলতে চাইছি। যারা আপনাদের দুশ্মন আছে, সেই দুশ্মনকে আপনি কিভাবে পরাস্ত করতে পারবেন, এর জন্য একটি বিশেষ বিধি যা অত্যন্ত কার্যকর এবং খুব তাড়াতাড়ি এর ফল দেখতে পাবেন। দর্শকগণ, এই যে প্রয়োগটি আমি বলছি, এই প্রয়োগটি কিন্তু খুবই খতরনাক প্রয়োগ। কারণ যদি আপনি এমন কোনো ব্যক্তির সঙ্গে করবেন না যারা ছোটো মোটো কোনো দোষী, যারা খুব বেশি আপনাকে তং করছে, যারা আপনার অনেক জিনিস নষ্ট করে দিয়েছে, অনেকভাবে আপনাকে ব্যতিব্যস্ত বেইজ্জতি করছে, সেই সব মানুষের জন্য এগুলো অতি অবশ্যই করবেন। শত্রু কমজোর নয়, বা শত্রুকে কমজোর ভাবাটা উচিত নয়। তাই আপনারা এই ভিডিও দেখে আপনারা গলতভাবে এর ইস্তেমাল করবেন না। যেটা বৈধানিক জিনিস সেইটার উপরেই আপনারা এটার প্রয়োগ করবেন। তো দর্শকগণ, আজ আমি যেভাবে বলছি, যদি আপনারা এই প্রয়োগটি ঠিক ওইভাবেই করতে পারেন, তাহলে কিন্তু জেনে রাখবেন যে 2 থেকে 3 দিনের মধ্যে ওই ব্যক্তি যার উপরে আপনি প্রয়োগ করছেন সে পাগল হয়ে যাবে, এবং এই পাগলামি ঠিক করার ক্ষমতাও কারো নেই। কোনো ওষুধ, কোনো ঝাড়ফুঁক একে ঠিক করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আপনি না কাটান দেবেন। তো দর্শকগণ, আজ আমি এমন একটি ভয়ানক জিনিসের সন্ধান আপনাদের দিচ্ছি, যেটা করে আপনি আপনার শত্রুকে পায়ের নিচে ফেলতে পারবেন, বা তাকে চারো দিশা থেকে আপনি ব্যতিব্যস্ত করে তুলতে পারবেন। দর্শকগণ, সর্বপ্রথম একটা কথাই বলি যে যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন যে ভিডিও আপনার কেমন লাগছে। দর্শক, আমি অনেক দিন হলো আমি ভিডিও দিইনি, তাই এই ভিডিওটি একজনের অনুরোধে আমি আজ দিচ্ছি, কারণ তাকে অনেকেই ব্যতিব্যস্ত করছে এবং বিভিন্নভাবে আক্রমণ করছে। তো দর্শকগণ, যারা আপনার নিজের শত্রুর থেকে বিভিন্নভাবে আক্রান্ত হয়েছেন তারা এই প্রয়োগটি করবেন। সর্বপ্রথম কি করবেন, সর্বপ্রথম আপনাকে কিছু জিনিস জোগাড় করতে হবে। যেমন হলো ধুতুরা ফল, যে ধুতুরা গাছ বা ধুতুরার ফুল শিবের মাথায় দেওয়া হয়, ওই ধুতুরা ফল একটি নেবেন, কিছু ভাঙের পাতা নেবেন, কিছু গাঁজার পাতা নেবেন। ওইগুলোকে সবগুলোকে একত্রিত করে ওগুলোকে পিষবেন, পিষে লাড্ডু করবেন। যতগুলো শত্রু আছে আপনার, যাদের নাম করবেন বা যাদের জন্য আপনি করছেন, তারা সংখ্যায় যতগুলো হবে ততগুলো লাড্ডু আপনাকে বানাতে হবে। এরপর, এবং এখানে একটা কথা জেনে রাখবেন যে যারাই বিশেষভাবে আপনাকে আক্রমণ করেছে বা আপনার ক্ষতি করেছে, তাদের জন্যই এটা বানাবেন। ওই জিনিসগুলি যখন বানাবেন তখন আপনার মনে মনে একটা ক্রোধ ভাব অতি অবশ্যই রাখবেন,
যার যে জিনিস আমি বানাচ্ছি তোমাদের ব্যান্ড বাজিয়ে ছাড়বে, আর তোমাদের উচিত শিক্ষা তোমরা পাবে, তোমরা পাগলের মতো ঘুরবে। ঠিক আছে, এইভাবে একটা জিনিস আপনার মনের মধ্যে নিয়ে আসতে হবে। এরপর ওই সব জিনিসগুলোকে নিয়ে আপনি আর আপনার দরকার হবে একটি সিগারেট, একটি মদের ছোট কোয়ার্টার, এবং নেবেন একটি কালো কাপড় এবং কালো আসন এবং কালো কাপড় আপনাকেও পরিধান করতে হবে, এবং স্নান করে শুদ্ধ হয়ে আপনি এইসব কারবাইগুলো করবেন। কিন্তু এটা করবেন রাত্রিবেলায়, রাত 10টার পর আপনাকে কারবাই করতে হবে শ্মশানে গিয়ে। সেখানে গিয়ে সর্বপ্রথম আপনি স্থান বন্ধন করবেন, শরীর বন্ধন করবেন, এবং যে জায়গাটা আপনি কাজটা করবেন সেই জায়গাটিতে একটি গণ্ডি বানিয়ে দেবেন। ওই গণ্ডির ভিতর বসে আপনাকে এইসব কাজগুলো করতে হবে। এতে যে মন্ত্রটি দরকার হবে সে মন্ত্রটি আমি ভিডিওর মাঝে বলছি না, কারণ এই প্রয়োগ কেউ যদি আমার উপরেও করে সেটা কিন্তু আসর হবে। তাই মন্ত্রটি আমি বলছি না, শুধুমাত্র প্রয়োগটি বলছি, আপনারা ভালো করে শুনবেন, এবং যাদের দরকার হবে আমার সঙ্গে পার্সোনালি তারা কিন্তু এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো দর্শকগণ, এই জিনিসগুলোকে সর্বপ্রথম নিয়ে গিয়ে আপনি কালো কাপড়টিকে বিছিয়ে দেবেন, তার উপর এইসব জিনিসগুলোকে রাখবেন। সর্বপ্রথম যে ধূপটি নিয়ে গেছেন ধূপ জ্বালাবেন, এবং যাদের আপনি উপর এই ক্রিয়াটি করছেন তাদের নামগুলোকে একটি কাগজের উপর লিখে তাদের নাম, ঠিকানা এবং তাদের বাবার নাম, মায়ের নাম, গোত্র, ঠিকানা সব কিছু লিখে ওই যে আপনি লাড্ডুগুলো বানিয়েছেন এক একটি লাড্ডু এক একটি কাগজের উপর দিয়ে দেবেন। দেওয়ার পরে ওই লাড্ডুর উপর সামান্য সামান্য মদ ঢেলে দেবেন, এবং যে মিষ্টান্ন ভোগ আপনি নিয়ে গেছেন সেই মিষ্টান্ন ভোগের টুকরাটিও আপনি ওইখানে রেখে দেবেন, এবং যতগুলো লাড্ডু নিয়ে গেছেন ততগুলোই সিগারেট চাই। ওইখানে আপনি একটিতে, মাত্র একটি ভোগের কাছে আপনি ওই সিগারেটটি জ্বালিয়ে রেখে দেবেন, দাঁড় করিয়ে দেবেন, এবং আপনি ওইখানে গিয়ে আহ্বান করবেন মা শ্মশানকালী, মা তারা এবং বাবা ভৈরবকে। এই এনাদের আপনি স্মরণ করবেন। স্মরণ করার পর যে মন্ত্র আমি বলবো সেই মন্ত্রটি 51 বার আপনি জপ করবেন। এই জপের মাধ্যমে আপনি দেখতে পাবেন ওখানে বিভিন্ন ধরনের আকৃতি আপনার সামনে আসবে। ডরাবনী হতে পারে, তবে সেগুলোর সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, যেহেতু আপনি গণ্ডি দিয়ে রেখেছেন এবং গণ্ডির বাইরে আপনি যাবেন না। যে কোনো হালতেই ভয়ের কোনো কারণ নেই, আপনারা নির্বিবাদ এই প্রয়োগটি করতে পারেন। এই প্রয়োগটি করলেই যে ব্যক্তি আপনার সাথে দুশ্মনী করছে 3 দিনের মধ্যে বাবা কাল ভৈরব এবং মা শ্মশানকালী এনারা তার 12টা বাজিয়ে এবং তাকে চিরতরে পাগল বানিয়ে দেবে। তো দর্শকগণ, আপনারা যেভাবে আমি বললাম যদি ঠিকঠাক কাজগুলো করে নিতে পারেন 3 দিনের মধ্যে রেজাল্ট অবশ্যই দেখতে পাবেন, এবং দেখবেন সেই ব্যক্তিগুলো যাদের উপর আপনি এই প্রয়োগটা করেছেন তারা সারা জীবন পাগল হয়ে ঘুরবে, এবং নেশাগ্রস্ত তো হবেই হবে, কিন্তু এছাড়া আর কোনো উপায়ও নেই। কারণ আপনাকে সব জিনিসটা ভেবে শুনে করতে হবে। এর কারণ হলো যে বিদ্যা আপনি জানেন আবার অন্য কোনো জনও এই বিদ্যা জানে, তাই মন্ত্রটি আমি এখানে দিলাম না। মন্ত্রটি আমি পার্সোনাল তাদের দেব যারা আমাকে ফোন করবেন এবং সম্পূর্ণ বিষয়টি আমাকে জানাবেন যে আমি এই কাজের জন্য করছি, আমার এই ধরনের ক্ষতি করেছে, বা সব কিছু ডিটেলস পাওয়ার পরই আমি মন্ত্রটি দেব। তো দর্শকগণ, যাই হোক, আপনারা ভালো থাকবেন,
সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। জীবনে কিছু হোক বা না হোক, কমসে কম শান্তির দরকার, এবং সেই শান্তির জায়গায় যদি কেউ ব্যাঘাত ঘটায় তখন তার উপর এই অ্যাকশন আপনি করবেন। বাবা কাল ভৈরবকে প্রণাম জানাই এবং তার আশীর্বাদ কৃপা প্রার্থনা করি। আপনারা বাবা কাল ভৈরবের উপর বিশ্বাস ভক্তি রাখবেন, আপনাদের জীবন পুরা নিষ্কণ্টক হবে। বলো বাবা কাল ভৈরব কি জয়, বলো বাবা কাল ভৈরব কি জয়, বলো বাবা কাল ভৈরব কি জয়। আপনারা এইভাবে